নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। তো তোমাদের যাদের যাদের রেশন কার্ড রয়েছে, তো তাদের কিন্তু তোমাদের অনেকজনেরই রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, এবং যাদের যাদের রেশন কার্ডের ইকেওয়াইসি করা হয়নি তাদের কিন্তু ইকেওয়াইসি না করলে রেশন কার্ড সম্পূর্ণভাবে তারা বাতিল করে দেবে এবং কোনো রকম সুবিধা তারা পাবে না। এবং এই নিয়ম কিন্তু তোমাদের লাগু করে দেওয়া হয়েছে। তাই যারা যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করনি, বা যাদের যাদের কেওয়াইসি অর্থাৎ যাদের যাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, তারা পুনরায় ইকেওয়াইসি করবেন এবং কিভাবে তোমরা দেখবে যে তোমাদের রেশন কার্ড বাতিল হয়েছে না হয়নি, তো সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ওয়াচ করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিই, তোমরা সর্বপ্রথম তোমাদের এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে তোমাদের আসার পরে তোমরা কি করবে, তোমরা একদম নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, তোমরা যদি ফোন থেকে দেখো তো সর্বপ্রথম তোমরা ডেস্কটপ মুড করে নেবে, না হলে তোমরা সিম্পল কম্পিউটারের মাধ্যমে করবে। সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে এলে, আসার পরে এইখানটায় তোমরা দেখবে, এইখানটায় সর্বপ্রথম তোমরা নিচের দিকে আসার পরে এইখানটায় একটা লেখা দেখবে যে ভেরিফাই রেশন কার্ড। এই ভেরিফাই রেশন কার্ড তোমাদের কি করতে হবে, এখানটায় সিম্পল ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের কিন্তু একটা নতুন পেজ খুলবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু একটু সময় লাগতে পারে, কারণ তোমাদের এখন যেহেতু সবাই ট্রাই করছে, তাই তোমাদের এখন একটু প্রবলেম হতে পারে এইটা পেজটা খুলতে। তো অবশ্যই একটু ওয়েট করবে, ওয়েট করার পরে তোমরা দেখবে অবশ্যই খুলে যাবে। এবং খুলে যাওয়ার পরে তারপরে তোমাদের এখানটায় লেখা আছে, সিম্পল তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় তোমরা রেশন কার্ড নাম্বার, এখানটায় রেশন কার্ড নাম্বার তোমাদের লেখাই আছে। তো এখানটায় সিম্পল তোমরা কি করবে, রেশন কার্ড নাম্বারটা বসাবে এবং এই যে ক্যাপচারটা আছে, এই ক্যাপচারটা এই বক্সের মাধ্যমে বসিয়ে এখানটায় সার্চ করলেই তোমাদের কিন্তু রেশন কার্ডটা পুরো শো করবে। রেশন কার্ড তোমাদের বাতিল হয়েছে না হয়নি, বা তোমাদের কোন পর্যায়ে আছে, ইকেওয়াইসি করা আছে না নেই, সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানটায় দেখাবে। তো সিম্পল তোমরা এখানে এখানটায় রেশন কার্ড নাম্বার এবং তোমরা এখানটায় তোমাদের যেই ক্যাপচারটা থাকবে সেটা এখানে বসিয়ে নেওয়ার পরে সিম্পল তোমরা এখানটায় সার্চ যে অপশানটা দেখাচ্ছে, এই সার্চ অপশানটা তোমরা ক্লিক করবে। তোমরা সিম্পল দেখবে ক্লিক করলেই তোমাদের কিন্তু একটা নতুন পেজ, অর্থাৎ তোমরা যদি ক্লিক করার পরে তোমাদের একটি নতুন পেজ খুলবে, এবং পেজ খোলার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সবার প্রথম তোমরা এখানে উপরে দেখতেই পাচ্ছ তোমাদের স্ট্যাটাস বলে একটা দেখাচ্ছে। ঠিক আছে, এই স্ট্যাটাসে তোমাদের কি দেখাচ্ছে, স্ট্যাটাস অ্যাজ অন 20/7/2026 15-13-8, অর্থাৎ তুমি যেই ডেটে এটা সার্চ করবে তোমাদের কিন্তু সেই ডেটটা এখানটায় শো করাবে। ঠিক আছে, সিম্পল তারপরে তোমরা নিচের দিকে চলে আসো, এখানটায় তোমরা দেখতেই পাবে তোমাদের আরসি ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের কোন ক্যাটাগরিতে তোমাদের কার্ড, অর্থাৎ তোমাদের রেশন কার্ড কি ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ তোমাদের পিএইচইস না এসপিএইচইস না কোন ক্যাটাগরি তোমাদের রয়েছে, সমস্ত কিছু এখানটায় শো করাবে। তারপর এখানটায় তোমাদের নাম শো করাবে, তোমাদের যে যার সার্চ করবে তার নাম, তারপর তার ফাদার্স বা হাজব্যান্ড নাম, তারপরে তার তোমার জন্ম তারিখ এবং জেন্ডার, অ্যাড্রেস, তো সমস্ত কিছু তোমাদের কিন্তু আধার নাম্বার, মোবাইল নাম্বার, সমস্ত কিছু তোমাদের এখানটায় শো করাবে। ঠিক আছে, এবং তোমাদের এখানটায় কিন্তু রেশন কার্ড নাম্বারটাও তোমাদের শো করাবে। তারপর তোমাদের কিন্তু এখানটায় সবার তোমরা খেয়াল করবে যে তোমাদের এখানটায় লেখা আছে ইকেওয়াইসি ডান, অর্থাৎ তোমাদের যে ইকেওয়াইসি সেটা তোমাদের এই যে এখানটায় তোমরা লেখাটা দেখছো যে ইএস বলে, তোমাদের এইখানটায় যদি ইএস লেখাটা থাকে তাহলে কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের কিন্তু ইকেওয়াইসি হয়ে আছে। তো যদি এখানটায় তোমাদের ইএস লেখাটা না থাকে তাহলে তখন বুঝবে তোমাদের ইকেওয়াইসি হয়নি। তো না হলে কি করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো। তো তারপর তোমরা এখানটায় দেখতে পাবে যে আধার সিডিং, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের তোমাদের সংযোগ আছে কি না, তোমরা এখানটায় সিম্পল দেখতে পারবে যে তোমাদের ইয়েস বলে লেখা আছে, মানে এনার কিন্তু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করা আছে এবং ইকেওয়াইসি কিন্তু করা আছে, এখানটায় ইয়েস শো করাচ্ছে। এবং স্ট্যাটাস তোমাদের কি দেখাচ্ছে, দ্য রিজন নট ফাউন্ড, অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে এখন রেশন কার্ড কিন্তু চলতি আছে, মানে তোমাদের রেশন কার্ড চলছে,
কোনো সমস্যা নেই এবং তোমাদের ইকেওয়াইসি এবং কেওয়াইসি দুটোই কিন্তু তোমাদের করা আছে, ঠিক আছে। এবং তারপর এখান থেকে তোমরা কিন্তু চাইলে রেশন কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর না হলে তোমাদের যদি রেশন কার্ডে তোমাদের যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে তোমরা কি করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। যে তোমাদের ইকেওয়াইসি নেই সেটা তোমরা কি করে বুঝবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। তো সিম্পলভাবে তোমরা কি করবে, সিম্পলভাবে তোমরা যেরকমভাবে ফার্স্ট তোমরা এসে প্রথমবারে তোমাদের রেশন কার্ড সার্চ করেছিলে সেমইভাবে তোমাদের কি করবে, তোমাদের কিন্তু এখানটায় তোমরা এখানটায় রেশন কার্ডের নাম্বারটা অ্যাড করবে, করে তোমাদের যেই ক্যাপচারটা শো করাবে সেই ক্যাপচারটা তোমাদের এই ঘরে বসিয়ে এখানটায় সার্চ অপশানে তোমরা কি করবে, ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের একটা ইন্টারফেস দেখাবে। তো চলো সেটা দেখিয়ে দিই। তোমাদের যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে তোমাদের কি শো করাবে সেটা দেখে নাও। ওখানটায় তোমাদের ওই পেজে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এই একটা নতুন ইন্টারফেসে তোমাদের নিয়ে আসবে। নিয়ে আসার পরে তোমাদের এখানটায় কিন্তু জেন্ডার শো করাবে, ঠিক আছে। জেন্ডারের পরে তোমাদের অ্যাড্রেস, তোমাদের কিন্তু নেম, আধার নাম, মোবাইল নাম্বার এবং রেশন কার্ড নাম্বার সমস্ত কিছু তোমাদের এখানটায় কিন্তু শো করাবে। এবং তারপরে তোমাদের ঠিক তারই নিচে কি তোমাদের ইকেওয়াইসি ডান তোমাদের এই অপশানে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের এই যে এইখানটায় আছে, তোমাদের যদি করা থাকে তোমাদের দেখিয়েছিলাম ইয়েস থাকবে, যদি না করা থাকে তাহলে কিন্তু তোমাদের এই নো বলে তোমাদের এই অপশানটা কিন্তু শো করবে, ঠিক আছে। এই নো বলে অপশানটা শো করবে এবং তারই সাইটে তার পাশে তোমাদের কিন্তু ডু ইকেওয়াইসি তোমাদের কিন্তু এই লেখাটা শো করাবে। এবং এই লেখাটাই তোমাদের কিন্তু অর্থাৎ এইখানটায় তোমাদের ক্লিক করেই কিন্তু ইকেওয়াইসি করতে হবে, অর্থাৎ যাদের ইকেওয়াইসি করা নেই। এবং তোমরা তার নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আধার সিডিং ইয়েস এখানটায় শো করাচ্ছে, অর্থাৎ তোমাদের আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত আছে কিন্তু তোমাদের ইকেওয়াইসি কিন্তু করা নেই, তো এইটা শো করাবে। তারপরে সিম্পলভাবে তোমরা কি করবে, তোমরা এখানে ইকেওয়াইসি যে এইখানটায় তোমাদের লেখা আছে এইখানটায় তোমরা কি করবে, ক্লিক করবে ডান ইকেওয়াইসি অর্থাৎ ডু ইকেওয়াইসি যে লেখাটা নীল রঙের রয়েছে না, এইটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এলেই তোমরা সর্বপ্রথম কি দেখতে পাবে না, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ, অর্থাৎ তোমাদের রেশন কার্ড, এই রেশন কার্ডকে তোমরা অ্যাক্টিভ করতে হলে মানে তোমরা ইকেওয়াইসি করতে হলে সর্বপ্রথম তোমরা কি করতে হবে না, এখানটায় ইকেওয়াইসি তোমরা লেখাই আছে দেখতেই পাচ্ছ, তোমরা এন্টার রেশন কার্ড নম্বর, অর্থাৎ সিম্পলভাবে তোমাদের কিন্তু এই বক্সটার মধ্যে রেশন কার্ড নাম্বার তোমাদের অ্যাড করতে হবে। রেশন কার্ড নাম্বার অ্যাড করার পর তোমরা কি করবে, সিম্পলভাবে তোমরা এইখানটায় দেখবে যে আরেকটা ক্যাপচার বলে এখানটা শো করাবে। এই যে ক্যাপচারটা শো করাচ্ছে এই ক্যাপচারে তোমরা ক্লিক করলেই কিন্তু, ঠিক আছে, ক্লিক করলেই এই ক্যাপচারে তোমরা যখনই ক্লিক করলে তোমাদের কিন্তু একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে। তোমরা এরকম একটা তোমাদের কিন্তু ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানটায় দেখে নাও wbpds.wb.government.in, তো এই তোমাদের ওয়েবসাইটে নিয়ে এলো। তো নিয়ে আসার পরে তোমাদের এইখানটায় তোমাদের কিন্তু একটা লেখা তোমাদের শো করাবে, সেইটা তোমরা একবার ভালো করে দেখে নাও। তোমাদের কি লেখা শো করাচ্ছে না, ক্যান নট বি অ্যাক্টিভেট অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, অর্থাৎ তোমাদের এখানটায় যেটা বলেছে যে তোমাদের অ্যানুয়াল ইনকাম অর্থাৎ তোমাদের যাদের পিএইচএইচ তোমাদের যাদের রেশন কার্ড রয়েছে বা এসপিএইচএইচ তোমাদের পিএইচএইচ বা এসপিএইচএইচ যাদের রেশন কার্ড রয়েছে তোমাদের কিন্তু এই রেশন কার্ড অনুযায়ী তোমাদের একটা ইনকাম অর্থাৎ অ্যানুয়াল ইনকাম কিন্তু একটা ফিক্সড করা থাকে, যে এই ইনকামের বেশি যদি তোমাদের হয় তাহলে কিন্তু ক্যান্সেল করা থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের কার্ড ক্যান্সেল করে দেওয়া হবে। মানে তোমরা যাদের বলে দিচ্ছি শুনে নাও, যাদের পিএইচএইচ বা এসপিএইচএইচ আছে তাদের কিন্তু একটা মান্থলি ইনকাম কিন্তু তোমাদের একটা লিমিটেড থাকে, তোমাদের কিন্তু 15,000, ঠিক আছে। তো মান্থলি তোমাদের ইনকাম 15,000 এর বেশি যদি হয় তাহলে কিন্তু তোমাদের পিএইচএইচ বা এসপিএইচএইচ তোমরা কিন্তু করতে পারবে না। অর্থাৎ যাদের আছে এখনও পর্যন্ত যাদের
হয়ে আছে, ঠিক আছে, এখনও পর্যন্ত যাদের হয়ে আছে এই পিএইচএইচ আর এসপিএইচএইচ কার্ড, এটা কিন্তু তোমাদের যদি 15,000-এর বেশি মান্থলি ইনকাম হয় তাহলে কিন্তু তোমাদের এটা রেশন কার্ডটা ক্যান্সেল করে দেওয়া হবে। এবং নতুন করে যদি কেউ করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারবে না, তোমাদের যদি অ্যানুয়াল ইনকাম 15,000-এর বেশি হয়ে থাকে। তো এবং যাদের 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 কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তারা কিন্তু এভাবে তোমাদের দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু তোমরা ইকেওয়াইসি করতে পারবে। এবং যাদের এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি তারা কিভাবে দেখবে বা চেক করবে সেটাও দেখিয়ে দিলাম, সেটা তোমরা দেখে নেবে। এবং যাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তাদেরকে আমি পরামর্শ দেবো যে তোমরা একবার তোমাদের রেশন যে ডিলার থাকে তাদের সঙ্গে কিন্তু একবার যোগাযোগ করে নেবে। তো ঠিক আছে, তো আজকের ইনফরমেশানটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সবাইকে আরও বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই জানতে পারে এবং কীভাবে চেক করতে হয় সেটা বুঝতে পারে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।